আছে এগুলো। আর যদি ও ওখানে রাখেন না, আমি নৌকায় বসে আছেন, পুরো নৌকাটা খাম, নৌকো খাবে, নৌকা খাম। আমি বলুন ইয়ে দিয়ে পাটা ওই ছিটে কাঠ কেটেছে, আর লাস্টে যে সে ওই পরে একটু পরে উঠে যাচ্ছে, হ্যাঁ ওই দুজনকে বাদ দিয়ে এঁকে ধরেছে। এখন আমরা নৌকোতে আছি, ঢেউ প্রচণ্ড বেড়েছে। তো আমরা মোটামুটি একটা জায়গায় নৌকোটা নোংর করেছি, একটা চরে নামবো। চরটাতে যারা বসতি তারা বলে যে এই জায়গাটায় নাকি বাঘ এখান থেকে পাড়া এই জায়গাটা বসছিল, তারপরে আবার তারা দিয়ে আবার ঢুকিয়েছে। এখন যে আমরা নেটটা দেখছি, এই নেটটা পরে লাগানো হয়েছে। এর আগে যে জালটা ছিল সেটা লোহার জাল ছিল, ঠিক আছে। এখানে জঙ্গলের পাশে আছে, দেখতে পারবে একদম, যেখানে যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে। আর এটা হচ্ছে শামশেরনগর গ্রাম, এটা পুরোটা শামশেরনগর গ্রাম। এই গ্রামে প্রচুর বাঘের আক্রমণ হয়েছে। শীতের সময় ছাড়া যাওয়া যাবে না, কারণ এত পরিমাণে তুফান আর এত স্রোতের প্রখার তীব্রতা আপনি এসব নৌকা বুড়িয়ে দেবে এমনিতে। দেখে নাও, একদম বাঘের জঙ্গলের সামনে খাড়িতে আমরা নৌকোটা পাড়ি দিচ্ছি। দেখে নাও, একদম বাঘের জঙ্গলের সামনে খাড়িতে আমরা নৌকোটা পাড়ি দিচ্ছি। আস্তে, হ্যাঁ এখানে এত ঢুকিয়ে দাও, তারপরটা দেখছি। একদম বাঘের জঙ্গলের সামনে আমরা। ওই জোয়ারবেলা বললে তখন ভিতরে ঢুকতে পারছি, তখন তো তোমরা আসতে না না ওগুলো আবার যে মানে ওগুলো ভিডিও করছি তো, জাল তুলে ঢুকাই দিয়ে দেখো না, একদম জালে গা দিয়ে যাবো, বাইরে দিয়ে জালে গা দিয়ে একদম জালের মানে পুরোপুরি মিশিয়ে এই পেতাল গাছগুলো হয়তো, হ্যাঁ বড় বড় সব। হ্যাঁ, এই হচ্ছে বাঘের জঙ্গল। এটা একটা ছোট্ট খাড়ি আছে, আর এখান থেকে বাঘ ভিতরে পাড়া হয়। নেট দেওয়া রয়েছে, এখানে হরিণ থাকে মাঝে সাঝে। একদম জঙ্গলের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, দেখে না ওই জায়গায়, জাস্ট দেখে নাও। আর আমরা এখানে একটুখানি উঠবো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। সুন্দরবনের এই সৌন্দর্য ভাবা যায় না। ওর ভেতরে প্রচুর, এখানে প্রচুর মাছ থাকে, এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে প্রচুর চিংড়ি মাছ থাকে।
আর এই যে হাওয়া, সুন্দর বাতাস, একটা অন্যরকম অনুভূতি। জাস্ট দেখে নাও। মোটামুটি শেষে নেমে গেছি জঙ্গলের একদম সাইডে। এটা পিছন দিকে একটা খাড়ি আছে, আর দেখুন আমার ঠিক সামনে কিন্তু বাঘের জাল। বুঝতে পারছো কোন জায়গাটা আছে, একদম নদীর ধারে। বাঘের জাল, আর ওই সাইডে কিন্তু একটা খাড়ি রয়েছে। বলো এখানে সবচেয়ে মেন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা পুরো হচ্ছে বাঘের জঙ্গল। এটা পুরোটা একদম সামনাসামনি আছি। তো সঙ্গে থেকো। আর বেশি কিছু বললাম না, এখানে আমি বেশিক্ষণ থাকবো না, আমাকে নৌকোতে উঠতে হবে। তো সঙ্গে থেকো। এটা পুরোটা নদী আছে, এটা পুরোটা। হ্যাঁ, সুন্দরবনের সেই বৃষ্টি, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, খুব রোমাঞ্চকর। আমরা নৌকো নিয়ে নিয়েছি, খুব সুন্দর বৃষ্টি পড়ছে, আবহাওয়া খুব সুন্দর। আর একদম সাইডে বাঘের জঙ্গল তোমরা দেখতে পারো। আর পরিবেশ তোমাদেরকে আমি এই জিনিসটাতে উঠেই আমি চেষ্টা করেছিলাম, বাট সত্যি কথা বলতে খুব হলো। আর সামনে মানুষরা ওই যে বসে আছে, মানুষরা বসি ইয়ে করছে, মাছ ধরবে। আমাদের একটা মাছ ধরার, তুমি জানো আমি নৌকোতে থাকলে মাছ ধরি। মানুষরা একদম সামনে আছে, বাঘের জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো সঙ্গে থেকে। আর এখান থেকে হয়ে একদম পুরো সাগর দ্বীপে চলে গেছে, সাগর দ্বীপ। আচ্ছা, কিন্তু এখানে ডাক দিলে তো পুরো ওখানে শোনা যাবে। খুব তীব্র আওয়াজ হয় বলো। আর যদি ও ওখানে ডাকেন না, আপনি নৌকায় বসে আছেন, পুরো নৌকাটা কাঁপবে। নৌকা কাঁপবে? নৌকা কাঁপবে। আমি বলুন ইয়ে কি, ও যে ওর জঙ্গলে ডাকে, যদি আপনি জঙ্গলে মাটিতে দাঁড়িয়ে থাকেন, তার মনে হয় আপনার গায়ে কম্পন এসেছে। মাটি ভয়ানকভাবে কম্পন সৃষ্টি হয়। আর এমনি হরিণ বন্য সুর তো প্রচুর আছে, প্রচুর, এখন প্রচুর। আপনারা তবু কত দূরে যান মাছ কাঁকড়া ধরতে? আমরা কি বল, আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে যাই। এই নৌকো নিয়ে? এই নৌকো নিয়ে? এরকম আমাদের মধ্যে একখানা নৌকা, আমাদের জীবন জীবিকা তো এটাই। একা না আরো 4-5 জন? আমাদের ধরো নৌকাতে আমরা 3 জন থাকি, পাশ করা লোক। আচ্ছা। আবার অন্য নৌকায় 4 জন থাকে। আচ্ছা আচ্ছা। তারা সবাই ধরো যে সেই এইরকম এর থেকে ছোট ছোট খানি নদী আছে, তার ভিতরে কাঁকড়া ধরতে নেমে। ও 4-5টা নৌকো নিয়ে অনেক 10-12 জন এরকম দল বল একসঙ্গে না, দলবদ্ধ হয়ে যাওয়া যায় না। ধরো আমি 3 জন চলে গেলাম, হ্যাঁ, আর একটা নৌকা আর একজন 4 জন চলে গেল, হ্যাঁ, গিয়ে ধরো আমি এই নদীতে আছি, আর একজন আর একটা পাশের নদীতে আছে, এইভাবে কাছাকাছি। বড়টাতে থাকা হয় না, পাশাটায় ছোট ছোট নদী থেকে। বাবা, সেখানে তো এই শীতের সময় ছাড়া। এখন আমরা নৌকোতে আছি, ঢেউ প্রচণ্ড বেড়েছে। আমরা একদম এই জঙ্গলের পাশে আছি, দেখতে পারো একদম নেট দিয়ে ঘেরা আছে, যেটাকে আমরা বলি বাঘের জঙ্গল। একদম বাঘের জঙ্গলের সামনে থেকে ঘুরছি। আর এটা হচ্ছে দক্ষিণ বারাসাত রেঞ্জের মধ্যে পড়ছে। এই জঙ্গলটার নাম হচ্ছে কুড়েখালির জঙ্গল, যেখানে যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে। আর এটা হচ্ছে শামশেরনগর গ্রাম, এটা পুরোটা শামশেরনগর গ্রাম। এই গ্রামে প্রচুর বাঘের আক্রমণ হয়েছে। এখন বাঘের একটু কমেছে, আগে থেকে তুলনায় একটু কমেছে। যেটা এখানকার যারা লোকেরা, যাদের সাথে আমরা কথা বলে আলোচনা করে যেটা জানলাম। বাকি আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকে। সামনে হচ্ছে রায়মঙ্গল নদী আছে, এই সামনের দিকে হচ্ছে রায়মঙ্গল নদী আছে। রায়মঙ্গল নদীর দিকে যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। শীতের সময় ছাড়া যাওয়া যাবে না, কারণ এত পরিমাণে তুফান আর এত স্রোতের প্রখর তীব্রতা, আপনি এসব নৌকা বুড়িয়ে দেবে এমনিটাই। নদীর ঢেউতে তুলের সঙ্গে সঙ্গে বুড়িয়ে দেবে। স্রোত এত পরিমাণে আপনি গ্রাফে দিয়ে রাখতে পারবেন। মানে ওগুলোতেও বাঘ রয়েছে এইসব জঙ্গলে?
সব জায়গায় আপনারা এই মানে এত ঝুঁকি নিয়ে মজবুরিটা তো এই একটাই না। ওগুলোকে বলে তো কোনো জাল ঘেরা নেই মনে হচ্ছে। ওই ওদিকে আর জাল নেই, জাল শুধু লোকাল লাইটে যাওয়া। হ্যাঁ, হ্যাঁ, ওদিকে লোকাল লয় নেই আর জাল ঘিরে কি হবে? ওগুলোতে এত লোকাল লাইট আছে না, সেইটুকু দিয়ে ওগুলোতে এত সাহস করে যান কিভাবে আপনারা? ছোট থেকে একটা চলাফেরা করে করে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর জীবন জীবিকা নির্ভর করতে গেলে আপনার রুজি রোজগারের জন্য তো যেতেই হবে। যে কোনো মুহূর্তে তো আপনাদের সামনাসামনি হয়ে যাবে। একদম কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে মানে আমি এই যেটুকু বলছেন এর মধ্যে আমার কখন আসবে কখন কোথায় চলবে এটা তো বলে আসবে, চলাপথে হয়তো দেখা যাবে। আপনাদের চোখের সামনে এরকম কাউকে আঘাত করে আক্রমণ করেছে এরকম ঘটেছে? আমাদের সামনে করিনি, কিন্তু আমাদের পাশাপাশি নৌকায় করেছে। দেখা যাচ্ছে এরকম মাছ ধরতে বা কাটকাটি উঠেছে, সঙ্গে সঙ্গে জানতে করেছে, করে সঙ্গে সঙ্গে ধরেছে, সঙ্গে সঙ্গে নৌকায় নিয়ে এসেছে। এবং তার একটা লাশও আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এটা এটা অনেক অনেক বছর আগে। এই 5 বছর আগে মানে কি হয়েছিল মনে হচ্ছে? ওই কাল তো মানে মাছ ধরবে বলে জঙ্গলের ভিতরে উঠিয়ে আচ্ছা কাটকাটি, আচ্ছা। এবার দুজনে আগে উঠে গেছে, হ্যাঁ, তারা যেয়ে কটা ওই ছিটে কাঠ কেটেছে। আর লাস্টে যে সে ওই পরে একটু পরে উঠে যাচ্ছে, হ্যাঁ, ওই দুজনকে বাদ দিয়ে এঁকে ধরেছে। যে লাস্টে উঠে যাচ্ছে না, হ্যাঁ। ওকে একা পেয়েছে, আর উপরে তো দুজন আছে, ও ছুটে এসে পরে ওই জনাকে ধরে। এখন যখনই একে এই ফাঁকা জায়গায় ধরেছে, আর ওরা তো জঙ্গলের ভিতরে, হ্যাঁ। ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসে ওকে আঘাত করার জন্য ও লাঠি দিয়ে হুঙ্কার দিয়েছে, লাঠি দিয়ে ওকে ভয় দেখিয়েছে। তখন তো ওর ঘাড় ব্যাটে ধরা হয়ে গেছে, আচ্ছা। নার কান দিয়ে ছেড়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে লাশের কাঁপতে কাঁপতে মারা গেল। ওরা তাড়াতাড়ি লাশটাকে নৌকায় নিয়ে এসে চলে এলো। মানে আঘাত করলে ঘাড়েই বেশি হয়। এটা এই সাড়ে আগে মানে ছিদ্র করে। আচ্ছা, কাদা তো নরম, মানে পা চেপে চেপে আসলে আওয়াজ পাওয়া যায় না? না, ওর পাত তলায় ওখানে এমন একটা মাটির মাংসের পিণ্ড আছে না, আচ্ছা, কোনো মতে যদি কাঠের উপর পা পড়ে, কাঠ ভেঙে যায় ওর ওয়েটে, তাহলে মানে শব্দ পাবে, না হলে হাঁটবে তো আমি কোনো মতে বিড়ালের মতো কোনো শব্দ পাবে। আচ্ছা। বলে নাকি বাঘের গায়ে নাকি আলাদা আলাদা একটা গন্ধ আছে, আসলে নাকি বোঝা যায়। গন্ধ তো একরকম, আর ওর গায়ের গন্ধ একটা পচা। সেটা তুমি বুঝবে কি করে? ও তো কখনো সেকেন্ডের মধ্যে চলে আসে না। তুমি গন্ধ কিসের গন্ধ দেখতে দেখতে আপনার গায়ের কাছে চলে যাবে। আমি কি করবো? আপনারা তো দেখতে পাচ্ছেন, আর সে হয়তো আপনাদের ঠিক লোক নয়। একদম কথা কথা, আমি নৌকাটা বেরিয়ে যাচ্ছি তো, আমরা 5 জন 6 জন আছে, ও তো জঙ্গলের ভিতর থেকে আমাদের দিকে নিচ্ছে। তাহলে আমার নৌকাটা সামনে রেখে উঠলাম, ওই এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে আমার ধারে চলে। তাহলে আপনি গন্ধটা শুকবেন কখন? তাহলে আমরা এখানে শুকে যাচ্ছে একটা গন্ধ, আমরা সামনে গিয়ে নৌকাটা ঠেকালাম কোনো কারণে, কোনো কাজের জন্য। ওটা 1 সেকেন্ডের মধ্যে আমাদের নৌকা পায়ে ধরে চলে গেল। এবার আমাদের ওটার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমরা বললাম না, আমরা চলে গেলাম, আরেক নৌকা ওখানে কাজ করছে। আচ্ছা, তাদের ওরে অ্যাটাক দিয়ে মানে খুব চালাক হলো একদম। মানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে তো কিছুটা হাত পা ভেঙে গেল, আবার ফিরিয়ে আনা যাবে, কিন্তু ওর মুখে পড়লে ফিরিয়ে আনা খুব কষ্ট। হাওয়ানোর সামনে পেছন না। বাবু এত ধারে বসে না। এই বাচ্চাকে আনা যাবে না, বাচ্চা কোথায়? ও বসে আছে তো কিছু। বাবু তুমি সামনে চলে এসো, এত ধারে থেকো চলে না। এসো, এদিকে চলে এসো। এত ধারে থেকো না শোনো যেখানে বাবা। ছিলে ওখানে যাও। হ্যাঁ, এত ধারে থেকো না। হ্যাঁ, আর 2 ইঞ্চি চলে রাখবো, আমি নিচ্ছি। ঠিক আছে, ফোন চলে আমি জানাবো। ঠিক আছে, আমি মনে করি যে মানে টোটাল সবটাই মানবে। ঠিক আছে, মানে ওখানে যাওয়া কিন্তু টোটাল ডুববে না, সবাই ডুববে না তো।